ব্যবস্থাপনা নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইভা পরীক্ষা, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা ব্যবস্থাপনা প্রাইমারি ভাইভা নোট থেকে 1 নম্বর রিয়েল ভাইভা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইভা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পাবেন। প্রাইমারি ভাইভাও যে এতটা স্ট্যান্ডার্ড হতে পারে আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং সে অনুসারেই আপনারা প্রস্তুতি গুছিয়ে নেবেন। যার ভাইভা নিয়ে আমরা আলোচনা করব তিনি কুমিল্লা জেলা থেকে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কাজেই কুমিল্লা জেলা থেকে যারা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাকে ভাইভা বোর্ডে 13 মিনিটের মতো রেখেছিল। যেমনটি ছিল তার ভাইভা এক্সপিরিয়েন্স। ডিসি স্যার প্রশ্ন করা শুরু করলেন, জিজ্ঞেস করলেন নাম কি, কোন বিষয়ে পড়াশোনা করেছেন এবং কোন কলেজ থেকে পড়াশোনা করেছেন। কমন যে ফর্মালিটিস থাকে, অনুমতি নিয়ে প্রবেশ, এরপর নিকটে গিয়ে সালাম, বসতে বললে ধন্যবাদ দিয়ে আসন গ্রহণ, যদি কাগজপত্র চায় অবশ্যই ডান হাতে প্রদান করবেন। এসব শেষে আপনাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবে। এরপর স্যার জিজ্ঞেস করলেন স্নাতক অর্থ কী। তা আমি বললাম সম্মান। স্যার বললেন না, এটা তো অর্থ না। এরপর কবি নজরুলের ছবি দেখিয়ে জানতে চাইলেন তিনি কে, তার বাংলা ও ইংরেজি জন্মসাল এবং কেন তাকে জাতীয় কবি বলা হয় বলেন। চিন্তা করে দেখুন, পড়েছেন ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে, কিন্তু জিজ্ঞেস করেছে কবি নজরুলের একেবারে হাল হাকিকত। প্রাইমারি ভাইবার ক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে মোটামুটি 60টি বিষয় থেকে আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। কাজী নজরুল ইসলামের জন্ম এবং মৃত্যু সাল 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ এবং মৃত্যু হচ্ছে, যেটা ইংরেজি সাল অনুসারে 24 মে 1899 এবং মৃত্যু হচ্ছে 29 আগস্ট 1976। নজরুলের সাহিত্যকর্মে বিদ্রোহ, মানবতা, প্রেম, সাম্য ও ধর্মীয় সহনশীলতার প্রতিফলন দেখা যায়। নজরুল হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য স্থাপনের জন্য কাজ করেছেন। তিনি ইসলামী সঙ্গীত যেমন হামনাদ, গজল রচনা করেছেন, আবার শ্যামা সঙ্গীত ও কীর্তন লিখেছেন। তার রচনায় আরবি, ফার্সি ও উর্দু শব্দের শৈল্পিক ব্যবহার বাংলা সাহিত্যের নতুন মাত্রা যোগ করেছে। তিনি ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতিকে বাংলা সাহিত্যে উপস্থাপন করে মুসলিম সমাজের আত্মপরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার রচনাগুলো মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধি করেছে এবং জাতীয় চেতনা জাগ্রত করেছে। এইসব কারণেই কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে সম্মানিত করা হয়েছে। এরপর স্যার বিষয়ভিত্তিক প্রশ্ন জিজ্ঞেস করলেন, বললেন ব্যবস্থাপনা কাকে বলে। তো আমি বললাম ব্যবস্থাপনা হলো লোকে কি করতে চায় তা সঠিকভাবে জানা এবং তারা কাজটি সবচেয়ে ভালো উপায়ে এবং স্বল্প খরচে করছে কিনা তা পর্যবেক্ষণ করা। এরপর স্যার জিজ্ঞেস করলেন ওয়াই তত্ত্ব কি বুঝিয়ে বলেন এবং এক্স তত্ত্ব কি। তো আমি বললাম এক্স তত্ত্বে মানুষের প্রকৃতি ও আচরণ সম্পর্কে চিরাচরিত স্বৈরাচারী ধারণা পোষণ করা হয়। এই তত্ত্ব অনুসারে মানুষকে যন্ত্রতুল্য মনে করা হয় এবং সবসময় তাদেরকে কড়াকড়ি নিয়ন্ত্রণে রেখে কাজ আদায় করার ওপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। ব্যবস্থাপনার ক্ষেত্রে একনায়কত্বতা বা স্বৈরতান্ত্রিকতাই এই তত্ত্বের মূল কথা। আর ওয়াই তত্ত্ব হচ্ছে এই তত্ত্বে কাজের প্রতি মানুষের আগ্রহ, কর্মতৃপ্তি লাভের ইচ্ছা, নিজ নিজ দায়িত্ব পালনের প্রচেষ্টা, তাদের চিন্তাশক্তি, সৃজনশীলতা, জ্ঞান ও বুদ্ধিমত্তা এবং লক্ষ্য অর্জনে এসব উপকরণ ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এক্ষেত্রে মানুষের মৌলিক বিকাশ ও আন্তঃমানবিক সম্পর্কেও প্রেষণার উপকরণ হিসেবে বিবেচনা করা হয়েছে। স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন এক্স ও ওয়াই তত্ত্ব কে দিয়েছেন, ওনার নাম ইংরেজিতে লিখুন। তা আমি বললাম এক্স ওয়াই তত্ত্ব দিয়েছেন ডগলাস ম্যাকগ্রেগর। তার নামের বানানটা আপনারা দেখে যাবেন। এটিও কিন্তু ভাইভা বোর্ডে লিখতে দেয়, যেহেতু একটু নামের স্পেলিংটা কঠিন, তো এটা আপনারা দেখে যাবেন ভালো করে। এরপর স্যার জিজ্ঞেস করলেন সার্বজনীন কি। বললাম সার্বজনীন মানে সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ, যেমন সবাই করিম সাহেব একজন সার্বজনীন ব্যক্তি ছিল। স্যার এবার জিজ্ঞেস করলেন তাহলে সর্বজনীন কি। বললাম সর্বজনীন মানে সবার জন্য প্রযোজ্য বা সবার জন্য মঙ্গলজনক, যেমন সর্বজনীন দুর্গাপূজা মানে হলো সবার জন্য প্রযোজ্য বা সবার জন্য মঙ্গলজনক দুর্গাপূজা। এছাড়াও আপনি এখানে যে কোনো এক্সাম্পল থ্রো করতে পারেন। এরপর স্যার জিজ্ঞেস করলেন আপনি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কোনটি ব্যবহার করবেন, সার্বজনীন নাকি সর্বজনীন। তো আমি বললাম সর্বজনীন। স্যার জিজ্ঞেস করলেন ইতিহাস সম্পর্কে অভিজ্ঞ যিনি এক কথায় তাকে কি বলা হয়। বললাম ঐতিহাসিক।
স্যার এবার জিজ্ঞেস করলেন, ইতিহাস রচনা করেন যিনি তাকে এক কথায় কি বলবেন? বললাম, ইতিহাসবেত্তা। তখন স্যার বললেন, ইতিহাসবেত্তা বানান করেন। তো আমি ইতিহাসবেত্তা এবং ঐতিহাসিক বললাম এবং বানান দুটি লিখলাম। স্যার এবার জিজ্ঞেস করলেন, মাসলোর সোপান তত্ত্বে কয়টি স্তর এবং সেগুলো কি কি? তা আমি বললাম, মাসলোর চাহিদা সোপান তত্ত্ব 5টি স্তর রয়েছে। 1 নম্বরটি হচ্ছে শারীরিক প্রয়োজন, 2 নিরাপত্তার প্রয়োজন, 3 সামাজিক প্রয়োজন, 4 আত্মতৃপ্তির প্রয়োজন, 5 সৃজনশীলতা ও বিশেষ অবদানের প্রয়োজন। স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কোন বিষয়ে ভালো জানেন? আমি বললাম, স্যার ইংরেজি ও ব্যাকরণ। স্যার জিজ্ঞেস করলেন, ব্যাকরণে অভিজ্ঞ যিনি তাকে কি বলে? বললাম, বৈয়াকরণ। ভাইবা বোর্ড এমনই, আপনি যে প্রশ্নের উত্তর করবেন বেশিরভাগ প্রশ্ন আপনার করা উত্তর থেকেই জিজ্ঞেস করবে। এই জন্য উত্তরের মাঝে আপনি এমন কিছু শব্দ চয়ন করবেন, এমনভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন যাতে বোর্ড পরবর্তী সেখান থেকেই প্রশ্ন করার সুযোগ পায় আর ভাইবা বোর্ডটা আপনার অনুকূলে থাকে। এরপর স্যার বললেন যে বৈয়াকরণ বানানটা লেখেন। তো আমি লিখলাম। এরপর স্যার জিজ্ঞেস করলেন, গ্রামার বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে কি বলে? তো এটা আমি পারিনি, সরি বললাম। তো আপনারা জেনে যাবেন, গ্রামার বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে বলা হয় গ্রামারিয়ান। স্যার সবাইকে উদ্দেশ্য করে বলেন, আর কিছু কেউ জিজ্ঞেস করবেন? সবাই বলল, না, ছেড়ে দেন। তারপর আমাকে আসতে বলে আমি সালাম দিয়ে চলে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে। একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল। নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।